ইচ্ছা করছে, মানে সত্যি কথা বলতে বাইরে থাকলে কষ্টও আছে। তো এখন মনে হচ্ছে দৌড়ে ছুটে ওখানে চলে যায়, সবাই আনন্দ করছে, আমি পাচ্ছি না। এটা খুব একটা কষ্টজনক একটা ব্যাপার। তোমরা বলো, কষ্ট লাগে না বলো? গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, রোদে তো চোখটা না কেমন একটা লাগছে, হঠাৎ করে বাইরে এসেছি। আর আজকে হচ্ছে সানডে, তো সানডেতে সকালবেলা কোনো প্ল্যান নেই কি হবে কি না হবে। আর এখন ঘড়িতে বাজে ওই 7:10 সবে, হয়তো ঘড়িতে বাজে না, সরি 8:10। 7:10 তো অনেক আগেই হয়ে গেছে, 8:10 বাজে। দরজাটা দিয়ে দিই। ছেলে ঘরের মধ্যে খচর খচর খেলনা নিয়ে শুরু করেছে, সকালবেলা উঠেই খেলনা নিয়ে বসে পড়েছে। আর এখন চা বসিয়েছি, চা হয়ে গেছে, চা খাবো। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সোনাকে তোলা হয়ে গেছে। এটা হয়েই থাকে, এটা করে তারপরে তোমাদের কাছে আসি, কারণ এটা যতক্ষণ না করি ততক্ষণ আমার মনটা মানে শান্তি হয় না। তো এই গোপু সোনাকেও তুলে দিয়েছি, আর এখন চা খাবো। চা বসিয়েছি। শুভঙ্কর বলছে বাজারে যাবে, কি করবে জানি না। এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। চিকেনই নিয়ে এসেছে, দেখা যাক কতটা কি এনেছে। অল্প করেই বলেছি আনতে, কারণ বেশি এনে চিকেনটাকে ধুয়ে নিই। এই স্নান টান করার পরে চিকেন করতে ভালো লাগে না একদম, আর জল মল চতুর্দিকে ছেটে এখনই করে নেব। শান্তি পেয়েছিস? হ্যাঁ, সবাই খাচ্ছে, তোকে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দরজাটা খুলে দাও একটু। হাত থেকে ছিনিয়ে নিয়ে নিল। হ্যাঁ, শান্তি পেয়েছিস? কেউ খাবে না তোকে ছেড়ে? না, আমি খাবো না। ওই দেখো মুখে ঢুকিয়ে নিল, এইটা না বলে মুখে ঢুকিয়ে নিল। কেন আমি যে মাকে দিচ্ছিলাম? বেচারা একটা সবে চিপস খেয়েছে, চিপস ওখান থেকে নিয়ে খেয়েছে। আর এ বলছে তুমি তো খেলে, কই আমাদের তো দিলে না কাউকে, একাই খেয়ে নিলে। এমন নিজের খাওয়ার ইচ্ছা হয়েছে সেটা বলছে না, বলছে একাই খেয়ে নিলে। আবার 4টে খেয়ে নিল, সবাই 2টো করে খেলো, ও 4টে খেলো। কিন্তু চিকেনটা তো এনে দিয়েছে, তারপর ধুয়ে ঠুয়ে একদম রেখে দিয়েছি। ভাবছি স্নান করতে যাওয়ার আগে চিকেনটা রান্না করে তারপরেই স্নান করতে যাব। তাই পেঁয়াজগুলো ফটাফট কেটে নিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো। আর ওই স্নান করে এসে না মানে চিকেন রান্না করতে ভাল লাগে না, গায়ে ঠায়ে ছেটে। আর তারপরেও কি ওই মানে ঘরটার মোছা হয়ে গেলে না, ওই চিকেন রান্না করতে যেন আমার একটা কেমন লাগে। ওই জন্য ভাবছি যে স্নান করতে যাওয়ার আগেই চিকেনটা করে তারপরেই যাব স্নান করতে। আলু ভাজা হয়ে গেছে, আর এখন চিকেনটাকে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর কি হয়েছে চলো দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজটা ভাজা বসিয়ে এই দেখো গরম মশলাটা গুঁড়ো করতে গেলাম, গুঁড়ো তো হলোই না, অর্ধেকটা হলো। আর এই দেখো আমার মিক্সির অবস্থা, দাঁড়াও দেখতে পারবে এটা। এই দেখো মিক্সিটার কি অবস্থা হয়েছে, দেখেছো কি অবস্থা। এখন আদা রসুনটা পেস্ট করবো কি করে তাই ভাবছি। আমি তো বলছি যে শুধু আদা রসুনটা যেন পেস্ট হয়ে যায়, তারপরে রাত্রে যখন রাখছি দেখা যাবে। হয়েছে পেস্ট, এট লাস্ট পেস্ট হয়েছে। এই যে পেস্ট বাছলাম, এই দেখো আবার একখানা আদা। ওইদিকে তো চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এখানে সকালের ব্রেকফাস্টে আজকে রুটি আর সুজি করে নিয়েছি, কারণ এই রুটি সুজি অনেক দিনই খাওয়া হয় না। সকালের ব্রেকফাস্ট রুটি যে কতদিন পরে খাচ্ছি তার কোনো ঠিক নেই, কারণ রুটিটা হয়ই না সকালের ব্রেকফাস্টে। তা আজকে ভাবলাম আজকে রুটি তরকারি করে নিই, আর অন্য কিছু করার থেকে আমরা রুটি আর এইরকম তরকারি বা সুজি এই টাইপের জিনিস করা অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয়। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করেই করে নিলাম রুটি আর সুজি। আর সকালের রুটি তো সেই আমার
একটা, ছেলের একটা, শুভঙ্করের দুটো, এই 4টে রুটি হয়, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর ওইদিকে রুটি খেতে খেতে আমার মোটামুটি চিকেনটাও কষে গেছে একদম। চিকেনটা এখন নাবিয়ে তারপরে দেখি, এখনও পর্যন্ত ঠিক নেই রান্নার আর কি করব। ভাত তো করব ভাবছি, এবার ভাত করব না একটু পোলাও করব সেটাই ভেবে উঠতে পারছি না, দেখা যাক কি করা যায়। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, ভাত করব ভেবেছিলাম, কিন্তু তারপরে প্ল্যান হলো যে ভাত হবে না আজকে, অনেকদিন পোলাও খাওয়া হয় না চিকেনের সাথে, আজকে পোলাও হবে, ওই জন্য পোলাও করব। চালটাকে মেপে নিলাম আগে, আর দেখো চালে কি নোংরা, এই চাল যদি দেখো নোংরা। আর এটা হচ্ছে আমাদের ওখানকার মতন গোবিন্দভোগ চালের একটা সেন্ট, এটা এখানে জিরা রাইস বলে, জানো তো? আমাদের ওখানে যেমন গোবিন্দভোগ চাল, এটাকে এখানে জিরা রাইস বলে। এই মানে এতটা সেন্ট পাওয়া যায় না, সেদিনকে ডিমার্টে গিয়ে শুভঙ্কর দেখেছে এটাকে, আর সেন্টটা ভীষণ ভালো ছিল, তখনই শুভঙ্কর তুলে নিয়ে এসেছে যে এরকম পোলাও খাওয়ার জন্য। তা ওর জন্য আজকে ভাবলাম যে চিকেন হচ্ছে, আর কয়েকদিন ধরে সবারই মোটামুটি মানে এই ঠান্ডা ঠান্ডা লাগাতে না কারোরই আর খাওয়ার ইচ্ছাটা সেরকম নেই, তাই একটুখানি, আর সানডেও আছে, তাই ভাবলাম যে আজকেই একটুখানি করে নিই। তাই বললাম যে পোলাও খাবে, তখন বললো হ্যাঁ খাবো, তাই পোলাও আবার করতে দিয়েছি। কোনো টাইমে আমি চালটাকে আদা, তোমার গোটা গরম মশলা আর হচ্ছে ঘি দিয়ে আর একটু হলুদ দিয়ে সামান্য মেখে টেকে একদম বসিয়ে দিই, আবার আজকে না মাখিনি, আজকে এইভাবে দিয়ে ঘি দিয়ে তারপরে এর মধ্যে আদা পেস্টটাকে দিয়ে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, আজকে এইভাবেই করলাম। আর আমার কাছে না ওই ভাত ডাল করার থেকে এই পোলাও বা বিরিয়ানি এই সমস্ত করা যেন বেশি সহজ মনে হয়, আর অনেক কম সময় মনে হয় হয়ে যায় তাড়াতাড়ি করে। আজকে তো কোনো প্ল্যানই ছিল না পোলাও খাবো, চালটা এনেছিল পোলাও খাওয়ার জন্যই, তাই করব অন্য দিন করব ভেবেছিলাম, তা আজকে ভাত টাত করারই কথা ছিল, তা হঠাৎ করে চিকেনটা আনলো, তারপরে ভাবলাম যে কি করব, তাহলে পোলাও আজকেই করে নিই চিকেনের সাথে। আর এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক, একদম চিকেনটা একটু কষা কষাই আজকে রেখেছি, খুব একটা ঝোল ঝোল রাখিনি, বলেছি রাত্রিবেলা রুটি খেলে অন্য কিছু দিয়ে খাবে। আর এখানে এই দেখো চিকেনটা পুরো ঝরঝরা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর জলটা অবশ্যই মেপে নিয়েছি, যতটা চাল তার দ্বিগুণ জল, আর পুরো এইরকম পুরো ঝরঝর করে এখন পুরো মানে এটা হয়ে গেছে ভাজাটা, এবার জল দিয়ে দেব, আর অবশ্যই গরম জল দিতে হয়। রবিবারের দুপুরে এরকম কষা কষা বাসন্তী পোলাওয়ের সাথে যদি এরকম চিকেন কষা থাকে তাহলে তো পুরো জমে যায় একদম। হয়ে গেছে আমার, এখন নিজে জলটা দিয়ে দিলাম, এবার দেব ঢাকা। আর এই যে তেজপাতাটা না প্রচন্ড ঝামেলা করছিল, এই তেজপাতাটা না প্রচন্ড ঝামেলা করছিল, ওই জন্য আমি তেজপাতাটা তুলে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো। আর দেব হচ্ছে এখন দেব ঢাকা, এই যে ঢাকা এখনো দিয়ে দিলাম, ব্যাস। ফটাফট করে আগে স্নানটা সেরে নিয়েছি, স্নানটা সেরে এখন পুজোটা করব। আর আজকে শ্যাম্পু করেছি, শরীরটা ভালো না, আর ঠান্ডা ঠান্ডা লেগেছে, তা মানে কয়েকদিন ধরে শ্যাম্পু হচ্ছে না। আর আজকে ভাবছি না, আজকে না করলে হবে না, চুল পুরো কেমন যেন একটা তেলা তেলা হয়ে গেছে, আর হবে না আজকে না করলে। জানি আজকে মনে হয় আমি শুয়েই পড়বো, আর একটু পরে ঠান্ডা লেগে যাবে আরও বেশি, কিন্তু কি করব বলো, কতদিন না করে থাকবো, কিছু করার নেই। চলো চুলটা আশ্রয় নি, শ্যাম্পু না করলেই হচ্ছিল না। বললো সেইগুলো আগে দেখ, সেইগুলো কোথায় দেখছি গাড়ি, কোথায়, হ্যাঁ BMW নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় বাবা দেখছে ক্রোরে চলে গেছে বাবা। তুই ল্যাম্বরগিনিতেই আটকে থাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুভঙ্কর এখন গাড়ি দেখছে, আর গাড়ি দেখতে দেখতে কতগুলো দেখছে,
মানে কত ক্রোড়, আমাকে বলছে নেবা নাকি? আমি বলছি ও 4 ক্রোড় তো দেখো যদি কিডনির দাম কত যাচ্ছে, কিডনি যদি বিক্রি টিক্রি করে হয় এমনি তো হবে না। তাই কালকের থেকে আঙুরগুলো রাখা আছে, খাওয়া হয়নি। আজকে আবার পুজো দিয়েছি, আরো বেশি আঙুর হয়ে গেছে। হ্যাঁ 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 আঙুরগুলো খেয়ে ম্যাকলারেন গাড়ি কিনবো। কিনতে যাচ্ছি, টাটা। হ্যাঁ তুই এখন কিনতে যাচ্ছিস তো বাবু? আমার কাছে কত পয়সা, 8 ক্রোড় আছে না 10 ক্রোড় আছে। এইচপি গ্যাসের স্লিপ কিনতে যাচ্ছি, এইচপি গ্যাসের স্লিপ। এই দেখো আমার ম্যাকলারেন। ওরে বাস চলবে এইটা না, এই দেখো আমার আরেকটা ম্যাকলারেন। এইটা রাউন্ড করা যায়। চলো একটু খেয়ে টেয়ে নিয়ে, ফলগুলো খেয়ে টেয়ে নিয়ে গিয়ে একটুখানি শুই, আমার ভালো লাগছে না শরীরটা একদম। এখন বেরোচ্ছি হচ্ছে বাজারে, হচ্ছে বলেছিলাম বেরোবো সকাল বিকালবেলা, তার বিকেলবেলা তার শরীরটা ভালো লাগছে, বেরোতে পারিনি। এখন বেরোচ্ছি, দেরি হয়ে গেছে, বেরোচ্ছি। বাজারে এসে প্রথমেই জুতোর দোকানে চলে এসেছি, কিনছি হচ্ছে ওর জন্য একটা জুতো, কারণ ওর বাড়িতে পরার স্লিপারটা নষ্ট হয়ে গেছে, ওই বাড়িতে পরার একটা স্লিপার মতন কিনছি। আর তারপরে একটুখানি এসেছি হচ্ছে এই যে বাসনের দোকানে, কারণ সকালে মিক্সিটা তো নষ্ট হয়ে গেছিলো, ওইটাকেই ঠিকঠাক করতে এসেছি। আর এই প্লেটগুলো দেখছি, প্লেটগুলো ওই ঢাকা দেওয়ার জন্য আমার কটা দরকার, ওই জন্য ভাবলাম কিনবো। তারপরে ভাবলাম যে না এখন আর কিনবো না, পরে কিনবো খুনি। আর এখানেই যে চলে এসেছি একটু মোমো খাবো, অনেক দিন মোমো খাওয়া হয় না, বাজারে বেরোয়ও না, মোমো খাওয়াও হয় না, আর নিয়ে আসলেও ভালো লাগে না, ওই ওখানে বসে খেলেই বেশি ভালো লাগে। তারপরে শুভঙ্কর বললো পেস্ট্রি খাবো, তা ছেলেকে একটা পেস্ট্রি দেওয়া হয়েছে, আর আমি আর শুভঙ্কর ভাগ করে এখান থেকে খাচ্ছি। উনি কিন্তু একটাই খাচ্ছে, উনি ওখান থেকে কাউকে ভাগ দেয়নি। দেখো এই সমস্ত জিনিসের ভাগ কাউকে দেবে না, মানে ফুচকা এই সমস্ত জিনিস ভাত দাও, ভাত খেতে ভালো লাগে না, কিন্তু এই সমস্ত জিনিস খেতে একদম যা যে কি ভালো বাসে কি বলবো। আমি বলছি আমাকে একটু দে, বলছে এখন না পরে দেবো, আগে খেয়ে নি। দেখো কিভাবে খাচ্ছে। সেই যে মিক্সিটা সকালে গেছিল, সেই মিক্সিটা ঠিক করলাম। ইঞ্জিনিয়ার দুপুরবেলা দেখেছিল, কিন্তু ইঞ্জিনিয়ার কিছু করতে পারেনি, মিক্সি ঠিক করতে পারেনি, তাই মিক্সিটা ঠিক করে নিলাম। এখানে বলছিল কি কপার কি যেন হয়েছে, কপার কি নষ্ট হয়ে গেছে, যাই হোক ওরাই জানে। আর এই যে এর জন্য একটা জুতো আনলাম, কত দোকান খুললাম, মানে এমন একটা পায়ের সাইজ না এখন, মানে এখন ছোট হয় নয়তো বড় হয়, মানে ওর সাইজের জুতো পাওয়া এখন খুব একটু টাফ হয়ে যায়, এমন একটা পায়ের সাইজ। ওগুলো রাফ ইউজ, ওই যে বাড়িতে পরার জন্য স্লিপার, এই জন্য মার্কেটে আনি। আজকে আর কিছু আমার ছিল না ওই জন্য, আর এইটুকু ছিল বলেই আজকে পরের দিকে গেছি, না হলে যদি বেশি বাজার ফাজার কিছু থাকতো তাহলে চলে যেতাম তাড়াতাড়ি। ওই জন্য আর ভালোও লাগছিল না, সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে না একদম ভালো লাগছিল, ওই জন্য এখন এই যে তুমি বলো। বললাম তো এখন ভাত খাচ্ছিলাম, তখন ওকে আমি বললাম চিকেনটা বেশি ভালো সেদ্ধ হয়েছে আজকে, ও বলছে আর আলুটা সেদ্ধ হয়নি। আমি বললাম আলুটা তো, চিকেনটা অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলু দিয়েছি, আলুটা এর জন্য সেদ্ধ হতে চাইনি। বলছে হ্যাঁ চিকেনটা আজকে ভালো দিয়েছে, পুরো আনার সঙ্গে সঙ্গে আমাকে দিয়েছে, আর চিকেনটা যখন এনেছে কেটে তখন ওর মানে হাড়টা না মানে ইয়ে হচ্ছে, তখন ও জীবিত ছিল, আর ওই শুনেই আমি একটুও খেতে পারিনি, আমার শরীরের মধ্যে কেমন অস্থির অস্থির লাগছে। তারপরে আমি আর খেতেই পারলাম না, আমি বললাম না আমি খাবো না, তারপরে আর খাইনি। মানে খেয়েছি, মানে কেমন একটা খেতে হবে তাই ভেতরে ঢোকাচ্ছি, তাই এই রকম, ওই জন্য শরীরটাও তখন খুব খারাপ লাগছিল, ওই জন্য এখন আবার খেতে ইচ্ছা করছে না চিকেনটা, জানি না রাত্রিবেলা ওই আছে, কি করবো দেখা যাক কি করি। চলো এখন কাজকর্মে লাগি আর কি। ঘড়িতে বাজে এখন 11:30, কিন্তু আমার অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারিনি। হঠাৎ করে আমার বাড়ির থেকে ফোন এসেছে, মা বাবার বোন ফোন করেছে,
তা ওইখানে সব মামা মামি মামার মেয়েরা সবাই এসেছে, মানে সেই চাঁদের হাটের একটা অবস্থা। আর হঠাৎ করে এই প্ল্যানটা করে ওরা এসেছে, সেটা আমি জানতাম না, আমাকে ফোন করে দেখাচ্ছে। ভীষণ আনন্দ ওখানে, ওদের সাথে কথা বলতে বলতেই টাইমটা কেটে গেছে। আর মানে ইচ্ছা করছে, মানে সত্যি কথা বলতে বাইরে থাকলে কষ্টও আছে, তো এখন মনে হচ্ছে দৌড়ে ছুটে ওখানে চলে যায়। সবাই আনন্দ করছে, আমি পাচ্ছি না। এটা খুব একটা কষ্টজনক একটা ব্যাপার। তোমরা বলো, কষ্ট লাগে না বলো? মানে আমার সত্যি আমার খুব আনন্দ লাগছে, ওরাও আনন্দ করছে, আমি এখানে একা একা মনে হচ্ছে দৌড়ে ছুটে চলে যায়। আর ওরা এসেছে তো ভীষণ আনন্দ লাগছে। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। ওদের সাথে কথা বলতে বলতে এতটা টাইম চলে গেল। আর চলে যায় অনেকক্ষণ, মানে মোটামুটি আজকে খাওয়া দাওয়া 10টা 15 20 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব। কিন্তু ওরা আবার ফোন করলো, ওই করতে করতে দেরি হয়ে গেছে। আর এখন ওই জন্য তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। আর কথাও এখন 11:30 বাজে, এখন বলছি। আর এখন বসেছি এডিট করতে। কালকে ভিডিও এডিট নেই, সন্ধ্যাবেলা গেলাম বাজারে, ভিডিওটা আর এডিট করতে পারলাম না, ওই জন্য এখন ভিডিওটা এডিট করে নিই। চলো, আর আজকের মতন ভিডিওটাও এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। চলো আজকের মতন টাটা।